প্রশ্ন ১। অনেক আলেম বলেন বড় বড় মুরব্বি বা তাফসিরকারকদের ভুল ধরা যাবে না, তারা যা বলেছেন তাই ধ্রুব সত্য। এ বিষয়ে আপনার মন্তব্য কি? দেখুন, সম্মান আর অন্ধভক্তি এক জিনিস নয়। ইসলামে একমাত্র আল কুরআনই হচ্ছে ১০০% নির্ভুল এবং সংরক্ষিত। মুফাসসির বা আলেমরা মানুষ, আর মানুষ হিসেবে তাদের ভুল হওয়া অসম্ভব কিছু নয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহ থেকে শুরু করে বড় বড় ইমামগণ বলে গেছেন, আমার কথা যদি সহিহ দলিলের বিরুদ্ধে যায় তবে দলিল গ্রহণ করো এবং আমার কথা দেয়ালে ছুঁয়ে মারো। সুতরাং কোনো মানুষের ব্যাখ্যাকে কোরআনের উপরে স্থান দেওয়া যাবে না। কোরআনের কোষ্টি পাথরে যা সঠিক, আমরা কেবল সেটাই গ্রহণ করব। প্রশ্ন ২। যারা বলেন মুরব্বি না মানলে নিশ্চিত পথভ্রষ্টতা, তাদের উদ্দেশ্যে কোরআন কি বলে? মজার ব্যাপার হল, মক্কার কাফেরদের প্রধান যুক্তিই ছিল মুরব্বি বা বাপদাদার দোহাই। পবিত্র কোরআনের সূরা বাকারার ১৭০ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে, না, আমরা আমাদের পিতৃপুরুষদের মুরব্বিদের পথই অনুসরণ করব। আল্লাহ প্রশ্ন করেছেন, তাদের পিতৃপুরুষরা যদি কিছুই না বুঝত এবং হেদায়েতপ্রাপ্ত না হতো, তবুও কি তারা তাদের অনুসরণ করবে? অর্থাৎ সত্য যাচাই না করে কেবল মুরব্বির দোহাই দেওয়া কোরআনী নীতি নয়। প্রশ্ন ৩। বর্তমানে অনেক আলেম সাধারণ মানুষকে গজব বা জাহান্নামের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয় বা নির্দিষ্ট মতবাদ চাপিয়ে দেয়। এর শেষ কোথায়? এর শেষ হবে সেদিন যেদিন সাধারণ মানুষ কোরআনকে সরাসরি অর্থসহ পড়া ও বোঝা শুরু করবে। আল্লাহ তাআলা সূরা তাওবার ৩৪ নম্বর আয়াতে সতর্ক করেছেন যে, অনেক পণ্ডিত দরবেশ অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ গ্রাস করে এবং আল্লাহর পথ থেকে বাধা প্রদান করে। যখন মানুষ জানবে যে জান্নাত জাহান্নামের মালিক কোনো মানুষ নয় বরং একমাত্র আল্লাহ, তখন আর কেউ এই ভয়ের ব্যবসা করতে পারবে না। প্রশ্ন ৪। কেউ যদি যুক্তি দেয় ২+২ = ৫, কারণ আমার মুরব্বি বা শায়েখ এটা বলেছেন, তখন কি তা মানা ফরজ? কখনোই নয়। সত্য কোনো ব্যক্তির উপর নির্ভর করে না। আল্লাহ আমাদের আকল বা বিবেক দিয়েছেন। কোরআনে বারবার বলা হয়েছে, তোমরা কি চিন্তা করবে না? আফালা তাকাইলুন। যদি মুরব্বির ভুল জানা সত্ত্বেও কেউ তা অনুসরণ করে, তবে কিয়ামতের দিন তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতাদের ও মুরব্বিদের আনুগত্য করেছিলাম আর তারা আমাদের পথ ভ্রষ্ট করেছিল। সূরা আহজাব ৬৭। তাই অন্ধ অনুসরণ নয়, দলিলে বিশ্বাসী হতে হবে। আমাদের মনে রাখতে হবে, ইসলাম ব্যক্তিকে নয়, সত্যকে প্রাধান্য দেয়। উস্তাদ বা আলেম আমাদের পথ দেখাবেন ঠিকই, কিন্তু সেই পথ যদি কোরআনের আয়াতের বদলে ইসরায়েলি গালগল্প বা কিচ্ছা কাহিনীতে ভরপুর হয়, তবে সেই পথ বর্জন করাই হচ্ছে প্রকৃত ঈমানদারি। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।